ইকো পার্ক গেট নাম্বার 6 থেকে আমরা চলে যাচ্ছি এবার ইকো পার্কের ভিতরের দিকে। দেখুন কি সুন্দর দেবদারু গাছের বন, গাছ দিয়ে সাজানো সমস্ত রাস্তার দুধার অপূর্ব সুন্দর ভাবে সাজানো। প্রাকৃতিক দৃশ্যটা খুবই মনোরম, দেখতে পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর পরিবেশ, মনোরম স্নিগ্ধ শান্ত সৌন্দর্য আর শীতলতায় ভরা এক অনুপম সৃষ্টি। মানুষ যে এত সুন্দরভাবে সাজিয়েছে যা তা না দেখলে কল্পনা করা যায় না। খুব সুন্দর, অপূর্ব সুন্দর। এরই মাঝে রয়েছে সুন্দর সবুজ মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ মাঠ। এই সবুজ মাঠে প্রচুর পরিমাণে ইকো পার্কের ভিতরে যে সমস্ত দর্শনার্থীরা আসেন তারা ঘুরে বেড়ান। আমরা দেখতে পাচ্ছি সেই মাঠ, সবুজ মাঠ। এখানে আমরা এগিয়ে চলি রাস্তা দিয়ে ইকো পার্কের ভিতরে আমরা প্রবেশ করছি। দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর হতে পারে, মানুষের হাতের সৃষ্টি কত সুন্দর হতে পারে। দেখুন মনোমুগ্ধকর সুন্দর স্নিগ্ধ জায়গা, শীতলতায় ভরা, কোনো রৌদ্র নেই, ছায়াময় রাজপথ বললেও হয়। দেখো অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, না দেখলে কখনো কল্পনা করা যাবে না। আর কল্পনা করলেও সেটা বাস্তব হবে না। এই বাস্তবে যেটা আমি দেখাচ্ছি আপনারা বন্ধুগণ দেখুন কত সুন্দর। চেষ্টা করবেন এখানে আসার। ইকো পার্ক অন্যতম একটা শ্রেষ্ঠ স্থান আমাদের কলকাতার নিউ টাউনের অন্যতম শ্রেষ্ঠ স্থান ইকো পার্ক। দেখুন ইকো পার্কের পরিবেশ কত সুন্দর, বিখ্যাত এই ইকো পার্ক। আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে। প্রায় একই রকম দেখতে মনে হচ্ছে, যত দূর যাচ্ছে মনে হচ্ছে সব একই রকম। দেখুন এদিকে সবুজ মাঠ, সবুজ গাছে ঘেরা সুন্দর পরিবেশ। এর এইখানে যে গেট রয়েছে, এই এখানে যাত্রীদের বা যারা দর্শনার্থী আসেন ইকো পার্ক দেখতে তাদের বিশ্রামের জায়গা। এখানে বিশ্রামের জায়গা। এখানে এক বাউল হাতে একতারা নিয়ে গান গাইছেন, গলায় রুদ্রাক্ষের মালা, সেই ছবি দেখুন কত সুন্দর। আমরা এগিয়ে চলেছি ইকো পার্কের এইখানেতে জিওলজিক্যাল একটা প্লেস, হার্বাল গার্ডেন বলা হয়, তার পাশেই রয়েছে দেখুন লেখা বিভিন্ন ধরনের গাছপালা উদ্ভিদ এইখানে লাগানো রয়েছে।
ভেষজ উদ্ভিদ যেগুলোকে বলা হয়, যার মধ্যে রাহুল ফিয়া রয়েছে, সর্পগন্ধা রয়েছে, শিংকোনা রয়েছে এবং আরও অন্যান্য গাছ, হার্বাল গাছ। এরপরে একটা গেট, এখান থেকে ঢুকে সামনে যেতে হয়, আবার ডান দিকেও যেতে হয়। এইটা হলো ইকো পার্কের সেই বিখ্যাত ঝিল, বিখ্যাত জলাশয়। এই ঝিলের পাশে মানুষ বিশ্রাম নিচ্ছে, সুন্দর নারকেল গাছে ঘেরা ঝিলের ধার দেখতে পাচ্ছেন। এই ঝিলের পাশেই বসে রয়েছেন বিভিন্ন মানুষেরা, বিশ্রাম নিচ্ছেন সুন্দর জল বাতাসে। তারা বসে বসে কেউ মোবাইল দেখছেন, কেউ তাদের বিশ্রামে নিবেন। ঝিলের অপোজিটেই রয়েছে গাছের সারিবদ্ধ বাগান। এই বাগানের মধ্যে আবার সারিবদ্ধ এখানেই আমরা দেখছি স্নিগ্ধ শীতল বাতাসে তারা করছেন। পার্কের ভিতরেই আমরা ঢুকে গেছি। দেখুন কত সুন্দর। আমি ঝিলের পাশ দিয়ে এগিয়ে চলেছি। এই ঝিলে বিভিন্ন নৌকা জাহাজ নিয়ে মানুষ বিনোদনে লিপ্ত হন। টিকিট কেটে তাদের 1 নম্বর 2 নম্বর কিংবা 3 নম্বর 4 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। ঢুকে তারা এই ঝিলে আসতে পারেন। এরকম একটি জলজাহাজ এখানে রিপেয়ার করা হচ্ছে। এটা খারাপ হয়ে গেছে, লঞ্চ মতো। এটাকে দেখতে এটা এখানে সারাই করা হচ্ছে। সামনেই দেখুন ইকো পার্কের ধার বরাবর যে গেটের পাশে বিভিন্ন মানুষ, প্রেমিক প্রেমিকারা এসে তারা গল্প করছেন। আসলে ইকো পার্ক এমনই একটা জায়গা যেখানে প্রেম আলাপ খুবই সুন্দরভাবে করা যায়। আমাদের অনেক পার্টির নেতা নেত্রী এসেছেন এখানে, তারা প্রেমালাপ করেছেন, আনন্দ পেয়েছেন, মুগ্ধ হয়েছেন। আপনারাও আসুন, এই সুন্দর ইকো পার্ককে উপভোগ করুন। সামনে মাঝখানে যে গাছে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানেই রয়েছে হোটেল। ওর মধ্যে থাকা খাওয়ার জায়গা, আপনি থাকতে পারেন। টিকিট কেটে আপনাকে যেতে হবে। সুন্দর জায়গা।
আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে সেই দিকে, যেখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে যে সমস্ত ছোট ছোট বাড়ি, ছোট ছোট ঘর, গাছ দিয়ে ঘেরা, চারিদিকে জল, মাঝখানে দ্বীপের মতো। ওটা একটা অনেক বড় জায়গা। ওখানে মানুষ তাদের প্রেমিক প্রেমিকাদের নিয়ে বা প্রেমিক প্রেমিককে নিয়ে ওখানে থাকতে পারেন। একটা নির্দিষ্ট সময়ের জন্য টিকিট করে নিয়ে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা যায় ইকো পার্কে। এটা ইকো পার্কের একটা সুন্দর বৈশিষ্ট্য বলা যায়। আর ওখানে যেতে গেলে জলের উপর দিয়ে ব্রিজ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন দূরে। আমি আর কাছে নিয়ে যাচ্ছি, ওই ব্রিজ দিয়েই যেতে হবে। সামনে দেখুন সাদা রঙের রেলিং দিয়ে ঘেরা ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজ, আমরা প্রায় সামনে এসে গেছি। সুন্দর মনোরম দৃশ্যে ঘেরা ইকো পার্ক। দেখুন এই সামনেই আমরা এসে গেছি ব্রিজ। এই ব্রিজ দিয়ে যেতে হবে। এই সেই জায়গা। এখানে যাওয়ার পথ এইটা দেখো। এখানে যাওয়ার পথে এই পথ দিয়ে, মেন পথ দিয়ে ঢোকার পথে এই পথ দিয়ে এগিয়ে যেতে হবে। এই পথ দিয়ে এগিয়ে গিয়ে সোজা ওই দ্বীপে ঘেরা বাড়িতে যাওয়া যাবে। সুন্দর পথ। দেখুন সামনেই সেই ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, ওখানেই হোটেল বুকিং করে থাকা যাবে।